আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আপনারা এই মুহূর্তে আমার ডিসপ্লেতে যে ন্যানো ইফেক্ট ডিজাইনটি দেখতে পাচ্ছেন কিভাবে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার দিয়ে এই ধরনের ন্যানো ইফেক্ট ডিজাইনগুলো তৈরি করতে পারি সে প্রসেসটি। তো এইগুলো ডিজাইন করে কিন্তু আমরা আমাদের বিভিন্ন ধরনের ডিজাইনের মধ্যে অ্যাপ্লাই করতে পারি ডিজাইনটাকে আরও সুন্দর করার জন্য, আরও দৃষ্টিনন্দন করার জন্য। তো আপনার যদি আগে থেকে এই ধরনের ন্যানো ইফেক্টগুলো কীভাবে তৈরি করতে হয় সে প্রসেসটা যদি জানা থাকে তাহলে আপনি এই ভিডিওটা স্কিপ করতে পারেন। আর যদি না জানা থাকে কিভাবে এই ধরনের ডিজাইনগুলো তৈরি করতে হয় তাহলে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এখান থেকে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন কথা না বলে দেখি কিভাবে আমরা এই ধরনের ন্যানো ইফেক্টগুলো তৈরি করব। তো তার জন্য প্রথমে আমি ফাইলে ক্লিক করে নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নিচ্ছি। এখানে আপনি যে কোনো একটা আর্টবোর্ড নেবেন আপনার মতো করে। তো এখান থেকে আমি একটা ওয়েবে ক্লিক করে একটা আর্টবোর্ড নিচ্ছি, 1920x1080 একটা আর্টবোর্ড নিয়ে নিচ্ছি এখানে। তারপর ক্রিয়েট বাটনে ক্লিক করে সম্পূর্ণ নতুন একটা আর্টবোর্ড ক্রিয়েট করে নিলাম। এরপরে আমরা প্রথমে এটাতে একটা ব্যাকগ্রাউন্ড সেট করব। তার জন্য টুল প্যানেল থেকে রেক্ট্যাঙ্গেল টুলটাকে আমরা সিলেক্ট করে নেব এই জায়গা থেকে। এরপর এখানে একটা ক্লিক করব, ক্লিক করার পর 1920x1080 দিব। এখানে আমরা যে আর্টবোর্ডটা নিয়েছি সেম সাইজের নেওয়ার জন্য, দেন ওকেতে ক্লিক করব। এরপর এখান থেকে স্টক কালারটা তুলে দিয়ে ফিলে আপনার আবার একটা কালার দিয়ে রাখি, পরে আমরা কালারটা চেঞ্জ করব। এখান থেকে হরিজন্টালি সেন্টার এবং ভার্টিক্যালি সেন্টারে ক্লিক করবেন, তাহলে এটা আর্টবোর্ডের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপর এই শেপটা সিলেক্ট থাকা অবস্থায় ইফেক্ট মেনুতে ক্লিক করবেন। এখান থেকে উইন্ডো মেনুতে ক্লিক করবেন, তারপর এখান থেকে গ্রেডিয়েন্টে ক্লিক করবেন। এটাতে আমরা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করব। এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটাকে সিলেক্ট করে দিচ্ছি। এরপরে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে যে ব্ল্যাক পয়েন্টটা রয়েছে এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে আমি এখান থেকে এই অপশনটাতে ক্লিক করতেছি। এখানে আমি কিছু কালারের কোড দিব, আপনারা চাইলে সেই কোডগুলো অ্যাপ্লাই করতে পারেন বা আপনারা চাইলে আপনাদের মতো করে কালার নিয়ে কাজ করতে পারেন। তো এখানে যে আমি কালারটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে 0F010C দিয়ে এন্টার দিলাম। এই কালারটা এখানে চলে আসে। আর অবশ্যই এখানে যেন লিনিয়ার কালার মোডটা দেওয়া থাকে। দেন লেফট সাইডে যেটা আছে ডাবল ক্লিক করতেছি, এখানে আর একটা কালারের কোড দিচ্ছি। এখানে যে কালারের কোডটি ইউজ করব সেটা হচ্ছে 0F0009, দেন এন্টার দিলাম। এই কালারটা এখানে চলে আসছে। এরপরে আমি মাঝখানে আরেকটা কালারের পয়েন্ট নিব। তার জন্য যখন আমি এই বারটার এখানে মাউসের কাছেটা নিয়ে আসতেছি, মাউসটা তখন প্লাস আকৃতি চলে আসতেছে। তো এখানে একটা ক্লিক করব, ক্লিক করলে এখানে একটা পয়েন্ট চলে আসবে। দেন এটার লোকেশনটা প্রথমে আমি এখানে 50% করে দিচ্ছি। তারপর এটাকে ডাবল ক্লিক করতেছি। ডাবল ক্লিক করে এখানে আমি একটা কালারের কোড দিব, সেটা হচ্ছে 11062 দিয়ে এন্টার দিলাম। তাহলে আমি এখানে এই ধরনের একটা কালারের লেভেল পেয়ে যাব। এরপরে এই লেয়ারটাকে আমি এখানে লক করে দিচ্ছি। এখানে ক্লিক করলে লক হয়ে যাবে যাতে এটা আমাদের নড়াচড়া না করে। এরপরে প্লাস আইকনে ক্লিক করে বা ক্রিয়েট এ নিউ লেয়ারে ক্লিক করে নতুন করে একটা লেয়ার তৈরি করে নিচ্ছি। এরপর আমি চলে যাব টুল প্যানেলে। এখান থেকে আবার আমরা ইলিপ টুলটাকে সিলেক্ট করে নিচ্ছি। ইলিপ টুলটাকে সিলেক্ট করার পর এখানে থেকে সেন্টার পয়েন্টে শো করা আছে এখানে, বা আপনি যে কোনো জায়গা থেকে শিফট বাটন প্রেস করে ধরে রাখে এইভাবে ড্র্যাগ করে একটা শেপ ক্রিয়েট করে নেবেন। এরপর এটাকে হরিজন্টালি এবং ভার্টিক্যালি সেন্টারে ক্লিক করবেন। এরপর এখান থেকে ফিল কালারটাকে অফ করে দিবেন, শুধু স্টকে ক্লিক করে এখান থেকে ব্ল্যাক কালারটাকে সিলেক্ট করে দিবেন এবং স্টকের সাইজটা এখান থেকে আপনারা 12 করে দিবেন বা একটু বড় ছোটো করে নেবেন, 50ও করে নিতে পারেন। আমি 50 করে নিলাম। এরপরে সিলেকশন টুল দিয়ে এটাকে পুরোটাকে সিলেক্ট করবেন। এখান থেকে হরিজন্টালি ভার্টিক্যালি সেন্টারে ক্লিক করবেন। তারপরে চলে যাবেন এখানে অবজেক্ট মেনুতে, এখান থেকে ক্লিক করবেন এক্সপান্ড। এখান থেকে ফিলটাকে তুলে দিবেন, শুধু স্টকটাকে রাখবেন, তাহলে এই ধরনের একটা সিলেকশন পেয়ে যাবেন। এরপর এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর চলে যাবেন আবার অবজেক্ট মেনুতে, এখান থেকে চলে যাবেন পাথ থেকে অফসেট পাথ। এখান থেকে আপনারা এটা একটু ভ্যালুটা বাড়ায় কমায় নেবেন। আমি এটাকে 120 করে দিচ্ছি বা 125 করে নিতে পারি। 125 করে নিয়ে দেখি। ওকে, 125 করে নিলাম। তারপর এখানে ওকে বাটনে ক্লিক করব। এরপরে এটাকে পুরোটাকে সিলেক্ট করে এটাকে আগে আনগ্রুপ করবেন, গ্রুপ আকারে আছে, এটাকে আনগ্রুপে ক্লিক করব। এরপরে আমরা এখান থেকে এইটাকে সিলেক্ট করে ভিতরে যে সার্কেলটা রয়েছে এটাকে সিলেক্ট করে উইন্ডোতে ক্লিক করব। এখানে কালার অপশনে ক্লিক করব। কালারে ক্লিক কালার প্লেটটা ওপেন হবে। এখানে হোয়াইট কালারটা সিলেক্ট করে দিচ্ছি আর পিছনটাকে সিলেক্ট করে এটাকে ব্ল্যাক কালার করে দিচ্ছি। তাহলে আমরা এই ধরনের একটা ডিজাইন কিন্তু পেয়ে যাব। এরপরে এই দুইটাকে একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পর টুল প্যানেল থেকে আমরা এখান থেকে শেপ বিল্ডার টুলটা ব্যবহার করতে পারি, অথবা এখান থেকে চলে যাবেন দুইটাকে সিলেক্ট করে অবজেক্ট মেনুতে, এখান থেকে ব্লেন্ড থেকে ম্যাকে ক্লিক করবেন।
তাহলে আপনি এই ধরনের একটা স্টাইল কিন্তু এখানে পেয়ে যাবেন। এরপর এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে আবার উইন্ডো মেনুতে ক্লিক করবেন। উইন্ডো মেনু থেকে আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন ট্রান্সপারেন্সি, এটাতে ক্লিক করবেন, এটা ওপেন হবে। এখান থেকে ব্লেন্ডিং মোডটাকে আপনারা কালার ডোজ করে দিবেন। কালার ডোজ করে দিলে আপনারা কিন্তু লাইটের যে ন্যানো ইফেক্টটা, সেই ন্যানো ইফেক্টটা এখানে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন ন্যানো ইফেক্টটা কিন্তু আমার এখানে চলে আসে। এরপরে আপনারা যদি নিচের দিকে ড্রপ শ্যাডো ইউজ করতে চান বা যে লাইটিং যে ইফেক্টটা দেখতে পাচ্ছেন, এই লাইটিং ইফেক্টটা যদি দিতে চান, সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, আবার এখান থেকে একটা ইলিপ টুল তৈরি করে নেবেন ড্রাগ করে। আমি একটা ইলিপ তৈরি করে নিলাম। এখান থেকে গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা দিয়ে নিচ্ছি এবং এটাকে লিনিয়ার থেকে রেডিয়াল করে দিব। তারপরে এটাকেও আমরা ট্রান্সপারেন্সিতে ক্লিক করে কালার ডোজ করে দিব। তাহলে এই ইফেক্টটা পেয়ে যাব। দেন এটার সাইজটা আমি একটু ছোটো বড়ো করে নিচ্ছি, তারপরে একটু চ্যাপটা করে দেবো এভাবে। তারপর ড্রাগ করে এটা এনে আমরা এখানে সেন্টার বরাবর রেখে দিচ্ছি। তাহলে দেখেন নিচের দিকে ন্যানো ইফেক্টে বেশি চলে আসছে। তো এখানে দেখেন একটা লাইট ইফেক্টে বেশি মনে হচ্ছে। তো এক্ষেত্রে আপনার কালার অপশনে ক্লিক করে এখান থেকে কালারের মুডটাকে আপনাকে চেঞ্জ করে দিবেন। যেমন এখানে যাবেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে ডাবল ক্লিক করবেন, এখান থেকে কালার অপশনে ক্লিক করে এটাকে লাইটটা দিবেন। তাহলে আপনার সুন্দর কিন্তু ইফেক্টটা চলে আসবে। তো এটাকে একটু আপনার বড় ছোট করে নিতে পারেন এইভাবে, যেটুকু নিলে পারফেক্ট মনে হবে ঠিক অতটুকুই রাখবেন আপনারা। আমি এটাকে একটু মিডল করে নিচ্ছি, মিডল করে নিলাম। ওকে, আর এটাকে আপনারা বড় ছোট করে নিতে পারেন। এটাকে একটু বড় করে নিচ্ছি। ওকে, এটাকে অ্যাডজাস্ট করে বসাচ্ছি এখানে। এখন দেখেন সুন্দর কিন্তু একটা ন্যানো ইফেক্ট আমাদের তৈরি হয়ে গেছে। আমি একটু মিডল করে দিচ্ছি। ওকে, তো এইভাবে আপনারা যে কোনো শেপের মধ্যে ন্যানো ইফেক্টগুলো তৈরি করতে পারেন। আশা করি আপনারা সম্পূর্ণ প্রসেসটাই বুঝতে পেরেছেন কীভাবে একটা ন্যানো ইফেক্ট তৈরি করতে হয়, তার পুরো প্রসেসটি স্টেপ বাই স্টেপ। তারপরে যদি আপনাদের বুঝতে কোনো জায়গায় কোনো ধরনের সমস্যা হয়ে থাকে বা সমস্যা ফেস করে থাকেন, অবশ্যই সেটা আমাকে জানাবেন, আমি চেষ্টা করবো সেই বিষয়গুলো ক্লিয়ার করে দেওয়ার। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।